পিজ্জা অনেক ঝামেলার একটা কাজ। ডো মাখাতে হয়, ইস্ট লাগে, এ লাগে, সে লাগে। আর কিচ্ছুই লাগবে না। চুলায় আমি এভাবে করে পিজ্জা বানিয়ে ফেলবো আজকে। চলেন তাহলে দেখি কিভাবে এত সহজ মজার পিজ্জাটা আমি রেডি করলাম। জাস্ট কয়েকটা ব্রেড থাকলেই হয়ে গেল। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এভাবে করে পিজ্জা বানালে। আর অনেকে তো ওভেনে বিভিন্ন ইলেকট্রিক্স ডিভাইস ব্যবহার করে এই সমস্ত রেসিপি করার জন্য। আমি একেবারে চুলার মধ্যে আপনাদেরকে ১০ মিনিটে এই পিজ্জাটা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অনেক মজা। এটা দেখা যায় যে বাচ্চাদেরকে সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা, টিফিন অথবা লাঞ্চ বক্স হিসাবেও দেয়া যায় অফিসে। দেখেন কত ইয়াম্মি লাগতেছে, ভীষণ মজার হয় কিন্তু। যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান, যেটা রেগুলার আমরা কিচেনে ব্যবহার করি রান্নাবান্নার জন্য, সেরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। যেহেতু আমি ৪টা ব্রেড দিয়ে পিজ্জাটা করব, এই যে রেডিমেড ব্রেডগুলো নিয়ে নিলাম। তারপর আমি প্রথমেই ৪টা ব্রেড বসিয়ে দিচ্ছি। ৪টা ব্রেড বসিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু একটু করে টমেটো সস। যেহেতু বাসায় বানিয়েছি তাই আমি এভাবে বটলে করে রেখেছি, বেশি করে বানানো হয় তো। যাই হোক, এখন একটুখানি দিয়ে দিব আমি এখানে মেয়োনিজ। এটাও কিন্তু বাসায় তৈরি করা। এভাবে করে নরমাল ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন খাওয়া যায়, সপ্তাহ ১০ দিন। কোনো কিচ্ছু হয় না। যেহেতু আমার বাসায় এই ধরনের রেসিপিগুলো বেশি করা হয়, যার জন্য আমি নরমাল ফ্রিজে বানিয়ে রেখে দিই কয়েকদিন পর পর। ভালো করে একটু স্প্রেড করে নিচ্ছি ব্রেডের গায়ে। আগে থেকে আমি চিকেন কিন্তু রান্না করে রেখেছিলাম। আর চিকেন কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমি রেসিপি আগের ভিডিওতে দিয়েছি। আদা, রসুন বাটা, একটু গরম মশলা, একটু লবণ, লেবুর রস, টক দই দিয়ে মেরিনেট করে চিকেনটা আমি তেলের উপরে ভেজে নিয়েছি। সরিষার তেলে ভাজলে কিন্তু বেশি মজার হয়। যাই হোক, এখানে আমি শসা, টমেটো স্লাইস করে দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কারণ একটু একটু ঝাল হলে খেতে ভালো লাগে আর কি। তারপর আমি এখানে দিয়ে দিব চিকেন, রান্না করা সেই চিকেনটা। ছোট ছোট পিসেস আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আর চিকেন না থাকলে আপনারা ডিমও দিতে পারেন, ডিম সেদ্ধ করে সেটাও দিতে পারেন, ডিম পোস্ট করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেভাবে ভালো লাগে। তারপর আমি মজারেলা চিজ দিয়ে দিচ্ছি উপরে। চিজ যত বেশি দেওয়া যাবে তত বেশি মজার। আমি এর উপরে আমি আরও একটা ব্রেড দিব। সবসময় তো এইভাবে একটা দিয়ে বানাই, আজকে ভাবলাম আমি একটার উপরে আরেকটা দিয়ে দিই, তাহলে একটু পেট ভরবে। একটা একটা খেতেও ভালো লাগবে। অনেক সময় একটা দিয়েও বানানো হয়, তবে এভাবে বানালে আমার মনে হয় খেতে ভালোই লাগে, পেটও ভরে এক পিস খেলে। একটার উপর একটা বসিয়ে দিলাম। এরপরে আরেকটু উপরে দিয়ে আমি সস স্প্রেড করে দিব, মেয়োনিজ স্প্রেড করে দিলাম আর কি। পরিমাণ মতো করে দিয়ে দিলে হবে, যে যতটুকু পছন্দ করেন খেতে, বেশি খেতে চাইলে বেশি দেবেন। তবে আমি যেটুকু দিয়েছি এটুকুতে এনাফ, যেহেতু এটা ব্রেড, ছোট ছোট ব্রেডের কিছু পিস। তারপর আবার আমি কিছুটা চিজ উপর দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা উপরেও শসা, গাজর কিংবা চিকেন এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেহেতু ভিতরে সব কিছু দেয়া আছে, কোনো প্রয়োজনও নেই। আমি এভাবে করে দিয়ে এখন লো মিডিয়াম হিটে দেখেন গ্যাসের চুলায় বসিয়ে দিব। কোনো ওভেনেরও প্রয়োজন নেই। খুবই মজার একটা খাবার, সকাল সকাল রেডি হয়ে যায়। বেশিক্ষণ লাগেও না, ১০-১৫ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। তবে লো হিটে রাখতে হবে, হাই হিটে দিলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। আমি লো হিটে দেখেন খুব সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমি কিছু সময় পরে একটু উল্টে দেখতেছিলাম যে কেমন হয়েছে। এখনও কিন্তু হয় নাই, উপরেরটা এখনও মেল্ট হয় নাই। যখন চিজটা মেল্ট হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর দেখাবো যে কেমন হয়েছে, কেটেও দেখাবো। খেতে কিন্তু খুবই মজার হয়। দেখেন নিচেরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়ে গিয়েছে আমার পিজ্জাটা, ব্রেড পিজ্জা। নিচে কিন্তু খুবই ক্রিস্পি। যেহেতু গরম গরম আমি উল্টেও দেখাতে পারতেছি না, তারপরও চেষ্টা করব। যে দেখেন ভিতরেটা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে।
খেতে যে কী মজার হয় এটা না খেলে তো বুঝতেই পারবেন না। রেসিপি ভালো লাগলে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন। ঘরে ট্রাই করে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন